দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। 2026-এর ইলেকশনে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, এটা 110% গ্যারান্টি। কারণ আমার মনেও আগে সন্দেহ ছিল যে 2026-এ কি বিজেপি ক্ষমতায় আসতে পারবে পশ্চিমবঙ্গে কি পারবে না। একটা মনে আমারও চিন্তাভাবনা ছিল আলাদা রকম, কিন্তু বর্তমান রিপোর্ট যা আছে, আইপ্যাক, তৃণমূলের আইপ্যাক হাত তুলে নিয়েছেন, তৃণমূলের পুলিশ প্রশাসন হাত তুলে নিয়েছেন, কালীঘাটে মমতা ব্যানার্জি আর ভাইপো দুজনে কাঁপাকাঁপি শুরু করেছেন। আইপ্যাকের রিপোর্ট যে এইবার বিজেপিকে আটকানোর মতন কোনো পরিস্থিতি নেই। পুলিশ হাত তুলে দিয়েছে যে বিজেপিকে, মানে গ্রাউন্ড রিপোর্ট যেটা বলে সেটা তৃণমূল কংগ্রেস 2026-এর ইলেকশনে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এখন তার জন্য কি হয়েছে, তার জন্য ভাইপো আর পিসি দুজনে মিলে আগের থেকে বিজেপিকে আটকানোর চেষ্টা করছে। বিজেপির পরিবর্তন যাত্রা যেটা শুরু হয়েছে সেখানে যাতে কোনো মানুষ না যেতে পারে, কোনো বাইক র্যালি যেন না করতে পারে, তার জন্য কি করেছে, পুলিশকে কাজে লাগাচ্ছে। আগে তো তৃণমূলের গুন্ডাদের দেখেছেন কাজে লাগছে, তৃণমূলের হারমাত বাহিনী যারা ছিল তারা বিজেপি কর্মীদেরকে মারধর করতো, তৃণমূলের গুন্ডা বাহিনী যারা ছিল তারা বিজেপির কর্মীদেরকে মারধর করতো, রাস্তায় পথ আটকাতো, বাস আটকাতো, কোনো সবাই লোক যেন না যেতে পারে। এখন সেই কাজটাই পুরোপুরিভাবে পুলিশ করছে, পুলিশকে দিয়ে করাচ্ছে, পুলিশকে দিয়ে সেই কাজটাই করাচ্ছে। দেখুন একবার সেই ভিডিও। পানিহাটির বিজেপির বাইক র্যালি একটু দেখো, প্রায় 200-300 বাইক দেখতে পাচ্ছেন, 200-300 বাইক। আর আমার পিছনে দেখুন গুটি কয়েক মমতা ব্যানার্জির 4টা পুলিশ এই যে দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে আটকানোর জন্য। এই যে এত মানুষ ভারতীয় জনতা পার্টির হয়ে রাস্তায় নেমেছে পরিবর্তনের ডাকে, আর এরা বাড়ি থেকে নিজের বাবা মা, নিজের ছেলে মেয়ের কাছে মুখটা কি করে দেখাবে, মুখটা কি করে দেখাবে? মন্ডল সভাপতি আছে, ঠিক আছে, মন্ডল সভাপতি আছে, এই দেখুন মন্ডল সভাপতি, আপনি কি বলবেন? বিজেপি শান্তিপূর্ণ মিছিল, শুধু তৃণমূল ভয় পাচ্ছে না, পুলিশও ভয় পাচ্ছে। বিজেপির ছেলেরা রাস্তায় রয়েছে, এবার পরিবর্তন আসন্ন, তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করে ফেলবো। আর যারা সরকারি অফিসার আছে তারা ন্যায়ের পথে সরকারি চাকরি করবে। যুব মোর্চার সভাপতি বলো, যুবদের মিছিল, এত যুব শান্তিপূর্ণ ভাবে যাচ্ছিলাম, মমতা ব্যানার্জির চটিচারা পুলিশ আমাদের দেখে ভয় আটকে দিয়েছে, কারণ ওরা জানে 26-এ তৃণমূলের সরকার বিদায় নিচ্ছে। আমরা শান্তিপূর্ণ আছি, চাইলে 5 মিনিট লাগবে না এই পুলিশকে উৎখাত করতে, কিন্তু আমরা শান্তিপূর্ণ ভাবে সহযোগিতা করছি। আমরা 5 মিনিট টাইম দিচ্ছি, 5 মিনিটের মধ্যে রাস্তাটা ছাড়লে যুব মোর্চা কি করতে পারে দেখিয়ে দেবো। দেখুন, আমরা একটাই কথা বলতে চাই, বিজেপি ভাষণ দিতে চায় না, বিজেপি নারাও লাগাতে চায় না যে পুলিশ তুমি উঠি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা লাগানো। এমন পুলিশ দেখতে চাই না যার বিরুদ্ধে নারা লাগে পুলিশ তুমি উঠি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো। আর বিজেপির সরকার হলে কোনো বিরোধী দল এই কথা বলতে পারবে না যে পুলিশ তুমি উর্দি ছাড়ো, বিজেপির ঝান্ডা ধরো। তখন মানুষের জন্য পুলিশ কাজ করবে। এই আজকে যে পুলিশ চটিচাটা 2026-এ সরকার চেঞ্জের পর তারা মানুষের কাজ করবে। দেখছেন তো পানিহাটিতে কিভাবে বিজেপি কর্মীদের বাইক র্যালিকে আটকাচ্ছে পুলিশ এখন তৃণমূলের গুন্ডা বাহিনী হয়ে কাজ করছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে পুলিশের উপরে যেন কোনো রকম ভাবে বিজেপির কোনো মিটিং মিছিল না হতে পারে, এবং যেখানে হবে সেখানে যেন বিজেপির কর্মীরা পৌঁছাতে না পারে। এবং সেই কারণে এটা বলার কারণ হচ্ছে যে এটা দেখানো হবে সেই ফাঁকা চেয়ার, হয়তো যদি লোক পৌঁছাতে না পারে সেখানে ফাঁকা চেয়ার থাকবে, সেখানে সেই ফাঁকা চেয়ারের ছবি তুলে পোস্ট করা হবে তৃণমূল কংগ্রেসের আইডিতে, এবং তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হবে। দেখুন, বিজেপির পরিবর্তন যাত্রায় কোনো লোক হচ্ছে না। এটা যদি এটা হয়েও থাকে, বিজেপির সবাই যদি কোনো লোক নাও হয়ে থাকে, তারপরেও বিজেপি ক্ষমতায় আসবে। নমস্কার দর্শক, আমি নয়নরা, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো 5টা সুযোগ নিয়ে 5টা তাসনি অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। তবে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, ভিডিওতে লাইক করে কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। দর্শক, এবার পয়েন্টে আসি। পশ্চিমবঙ্গে যদি ঠিক মতন ভোটটা হয়, নির্বাচন কমিশন যদি ঠিক মতন ভোটটা করাতে পারে, তাহলে বিজেপির ক্ষমতায় আসা মাত্র সময়ের অপেক্ষা। কারণ আপনারা জানেন, পশ্চিমবঙ্গে আজও পর্যন্ত ভোট ঠিক মতন হয়নি। নির্বাচন কমিশন সারা দেশের ভোট করাতে পারলেও পশ্চিমবঙ্গের ভোট কিন্তু ঠিক মতন করাতে পারেনি, আজও পর্যন্ত পারেনি।
নির্বাচন কমিশন যদি সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগ করার সিস্টেমটা করে দিতে পারে, তাহলে বিজেপি 100% ক্ষমতায় নিশ্চিত। নির্বাচন কমিশনকে কি করতে হবে? নির্বাচন কমিশনের মানে যেখানে ভোট হবে বুথের ভিতরে সেন্ট্রাল ফোর্স রাখতে হবে এবং তৃণমূল বাহিনী, গুন্ডা বাহিনী বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে এটা বলার চেষ্টা করবে যে ভোট দিতে বেরোলে বম মেরে দেব। এই কাজটা যেন তৃণমূলের হারমাত বাহিনী, গুন্ডা বাহিনীরা করতে না পারে, সেই জন্য সেন্ট্রাল ফোর্স বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষদেরকে নিয়ে আসবে, ভোট দেওয়ার ব্যবস্থা করে দেবে। শুধুমাত্র নির্বাচন কমিশন এটা যদি করতে পারে যে যে কোনো মূল্যে হোক শুধু মানুষের ভোট দেওয়ার অধিকারটা করে দিতে হবে, তাহলেই বিজেপি ক্ষমতায়। কোনো আটকানোর মতন কোনো পরিস্থিতি বিজেপির, টিএমসির নেই। এটা পিসি ভাইপাও জেনে গেছে, তাই হাঁটু কাপ শুরু করছে আর কালীঘাটে ধুকে ধুকে মরছে। এখন এই যে ভাতা মানে 500 টাকা লক্ষ্মীর ভাতা বাড়িয়েছে, আপনারা দেখেছেন, ঠিক আছে। তারপরে যুবসাথী দিচ্ছেন 1500 টাকা করে। যতই যুবসাথী দেওক, লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়াক না কেন, তৃণমূল হারবে নিশ্চিত। এটা মানুষের মনের ভিতরে গেঁথে গেছে যে আমরা বিজেপিকে ভোট দেবো, পরিবর্তন আমরা করবই। তাই যতই বাধা দেওয়া হোক না কেন, মিছিলে লোক বেরোতে না দেওয়া হোক না কেন, চেয়ার ফাঁকা দেখানো হোক না কেন, কিন্তু মানুষের মনে রয়ে গেছে বিজেপি পাল্টাবে। তাই দর্শক কি বলবেন এসব নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।